50-60 মন 60-70 মন পর্যন্ত বিক্রি হয়। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। বিধান 108 বড় মৌসুমে বাম্পার ফলন হয়েছে। এই বড় মৌসুমের 108-এর যে মাঠ পরিদর্শন করা হচ্ছে কৃষি জানালার সিটস থেকে, তো এই মাঠ পরিদর্শনে আজকে আমরা আসছি রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলায় খালাসপীর খেতাবের পাড়ায় আঙ্কেলেরা আছেন, হুজুর আছেন। তাদের কাছে আমরা 108-এর কেমন ফলন হয়েছে এবং কি কি সার দিছে, কয়বার ঔষধ দিছে, অনুভূতিটা কি সেটা আমরা জানবো। প্রথমে জানবো আঙ্কেলের কাছে। আঙ্কেল, আপনি কত শতাংশ জমি চাষ করছেন 108? 108 আমি 50 শতকে 27 কাঠা মাটি আমার আছে। 27 কাঠা চাষ করছেন। 27 সার দিছেন কয়েক? সার দিছি 3 বার দিছি সার। আচ্ছা, কম বাস করে প্রথমবার বেশি, তার মাঝারি সময় একটু আর একটু না কম, তার লাস্টার একটু কম। আচ্ছা, অন্য পোকামাকড়ের আক্রমণ কেমন? পোকামাকড়ের কম, আমরা খুবই উচ্চ ফলনশীল আচ্ছা ধান আবাদ করা যায়। আচ্ছা, হ্যাঁ, সবাই গ্রামবাসী কৃষক ভাই যারা আছে এটাকে লাভবান ফসল। বিধান 108 চাষ করার পরবর্তীতে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে যে এটা পরবর্তীতে করবেন? হ্যাঁ, করবো তো অবশ্যই। আর বছর মানে প্রায় আমার যেখানে সম্পত্তি আছে সে সবগুলো চারা লাগাবো। যাক, 108 নম্বর কীটনাশক কয়বার স্প্রে করছেন? স্প্রে কয়বার দিচ্ছেন? 3 বার আমি ওরাও 3 বার স্প্রে দিচ্ছেন। স্প্রে করছি। মানে ধান মিল্কিং স্টেজ, দর্শক ধান মিল্কিং স্টেজ আসা পর্যন্ত চাচা 3 বার মাত্র মাত্র স্প্রে করছি। করবেন হয় 5 কেজি। তাতে কি আপনার আশা অনুরূপ ফলন হবে? আশার অনুরূপ ফলন হবে। 27 কাঠাতে কেমন আশা করছেন আপনি? 6 মতো 100 মন? 100 মণ। যাক, মাশাআল্লাহ, 27 কাঠা মাটিতে 100 মন ফলনের আশা করতে। এই হুজুর আমার ইউটিউব চ্যানেল কৃষি জানালা দেখে ফোন দিয়ে আমার বাড়িতে গিয়ে ইনি বীজ আনছেন। বীজ ইনি নিজেও চাষ করছেন এবং হ্যাঁ, চাষাদেরকেও দিচ্ছেন। তো এই হুজুরের কাছ থেকে জানবো যে আপনার চাষ থেকে শুরু করে কিভাবে করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ইউটিউবে দেখার পরে, এই মোজবা ভাইয়ের চ্যানেলে দেখার পরে আমি ওনার বাসায় গিয়ে সরাসরি বিরিধান 108-এর বীজ ধান নিয়ে আসি এবং আমার বিরিধান 108 নিয়ে আসার ফলে আশেপাশের কয়েকজন কৃষকও আমার কাছ থেকে এই বীজ ধান নেয় এবং সকলে চাষ করেন। এই বিরিধান মোটামুটি খুব উচ্চ ফলনশীল ফসল। আমি চাষ করেছি নিজে, আমার হলো 30 শতাংশ জমি এবং সেখানে আমি স্প্রে করছি মাত্র একবার। ধান আসা পর্যন্ত মাত্র একবার স্প্রে করছি, তারপরে মনে হচ্ছে যে বিরিধান স্প্রে মানে রোগ জীবাণু নাই বললেই চলে। তো মোটামুটি ফলনের দিক দিয়ে খুব ভালো আশা করতেছি এবং আজ পর্যন্ত মোটামুটি মাথা এবং শীষের গঠন, একটা করে শীষের ধানের সংখ্যা দেখলে মনটা ভরে যাচ্ছে। শুধুমাত্র মাজরা পোকার কীটনাশকটা না দেওয়ার কারণে আক্রমণটা হ্যাঁ, আমি একবার মাজরা পোকার কীটনাশক দিইনি, শুধু একবার ছত্রাকনাশক দিছি ধান বের হওয়ার সময়, যার কারণে এই পোকাটা আক্রমণ করে। হ্যাঁ, জি, জি। ধানের ফলন কেমন আশা করতেছেন আপনি? ধানের ফলন আশা করতেছি শতাংশে কেজির মনের বেশি হবে, হয়তো 45-47 কেজি এরকম শতাংশে আসবে মোটামুটি ইনশাল্লাহ। এইটা ধান আশেপাশের কৃষকেরা ধানের গঠন দেখে সবাই বলতেছে সামনের সিজনে আমরা সবাই এই ধান করবো আর কি, সবাই আগ্রহ প্রকাশ করতেছে যে এই ধান করা লাগবে। আচ্ছা, আপনার কত শতাংশ জমি চাষ করছেন? 1 বিঘা 50 শতকের 1 বিঘা জমি চাষ করছেন। আপনি এই বিধান 108-এ কয়বার সার প্রয়োগ করছেন? সার দিয়েছি 2 বার। সারও দিচ্ছেন 2 বার, স্প্রে করছেন না, ডিএপি সার দিছি একবার, আচ্ছা ইউরিয়া দিছি একবার। আচ্ছা, এই দেওয়াই শেষ। কয় কেজি করে ইউরিয়া দিচ্ছেন? 1 কেজি অল্প না বেশি পড়ছে, 2 কাঠাকে? কেজি। হ্যাঁ, 2 কেজি না কম করছি। ডিএপি সার কত দিচ্ছেন? 2 কেজি। 2 কেজি হারে জি। যে স্প্রে করে এটা কয়বার করছেন? 2 বার। 2 বার স্প্রে করছেন। আসলে মাজরা পোকাটার বিষয়টা আমি একটু কথা বলি। আমি অসংখ্য ভিডিওতে আপনাদের বলছি যে মাজরা পোকা 15 থেকে 21 দিন বয়সে এবং 35 থেকে 45 দিন বয়সে, অর্থাৎ কাশথোর আগ পর্যন্ত 2 বার থেকে 3 বার যদি স্প্রে করা যায়, অর্থাৎ উঠতি বয়স পর্যন্ত, তাহলে কিন্তু এই মাজরা পোকা ধানের জমিতে আক্রমণ কম করে। তো যাই হোক, এখানে পোকামাকড়ের আক্রমণ কম দেখে চাষি ভাইরা হঠাৎ বুঝতে না পারার কারণে মাজরা পোকাটা এই এরিয়াটাতে আমি ভিজিট করলাম। মাজরা পোকাটার আক্রমণ বিধান 108 চাষ করার পরে অনুভূতিটা কি? আপনার ফলন কেমন হবে বা আশা কেমন আপনার? ফলন কেজির পার হবে, শতক 50-60 মন 60-70 মন পর্যন্ত বিক্রি হয়। মানে 50 শতকে 60 থেকে 70 মন আপনি আশা করতেছেন। যাক, মাশাআল্লাহ, আমরা জমি পরিদর্শন করার শেষে যা দেখলাম, যা বিস্তারিত বিধান 108-এর বিষয়টা,
একদম বাম্পার ফলন। আমরা যেখানেই যাচ্ছি বিধান 108 মাঠ পরিদর্শনে 100% ভালো ফলন আশা করতেছি। এবং চাচারা যে বিষয়ে কথা বললেন, এনারা কিন্তু গ্রামের মানুষ, জি। আমরাও গ্রামের মানুষ। কিন্তু অনেক চাষি ভাইরা মনে করবেন যে আসলে এটা শিখে দেওয়া, আসলে শিখে দেওয়া না, যেটা হচ্ছে এই চাচারা সেটাই শুধু বলতেছে। আমার যে কৃষি জানালা থেকে যে বীজ আনছে, এরপরে কি আরো বীজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন? আর জি ইনশাআল্লাহ যে আমন ধানে আপনি আপনার কাছ থেকে বীজ আমরা 100% পিওর এবং শুদ্ধ পাইছি। চারা লাগার পর একটু আস্তে ভাব থাকবে, জি আসবে। জি হ্যাঁ, আমাদের কি করতে হবে আপনি নির্দেশ দিবেন। জি অবশ্যই জি। হুম। শুধু দর্শক বিন্দু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।